হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। তো দেখো, এখন বাজে সকাল 7টার থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো তোমরা আমার সঙ্গে থাকো আর পুরো ব্লগটিকে দেখতে থাকো। তো দেখো, চারিদিকটা সকালবেলায় 7টার সময় ওই চারিদিকে গ্রামের পরিবেশটা খুবই সুন্দর একটা পরিবেশ। দেখো, তারপর দেখো আমি ফুল তুলে নিয়েছি, ফুল তুলে রেখে দিয়েছি। তো এবার আমার কাপড় টাপড়ও কাচা হয়ে গেছে। তো কেচে আমি চলে এসেছি পুজো করতে। তো ফুল তুলে পুজোর বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। তো এই দেখো ঠাকুরের সিংহাসন, যেটা পুজো করা হবে। তো আমাদের ঠাকুরের সিংহাসনটা খুবই ছোট। তো যেমন আছে তেমনই তো দেখানো উচিত, তাই না বলো? ভালো আর কোথায় পাবো? যে যেমন মানুষ তার তেমন জিনিস। তো তারপর দেখো আমি জল গরম করে নিয়েছি একটু। তো জলটা গরম করে নিয়ে দেখো খেতে বসে গেছি। তো দেখো, এখন গরমের সময় এত মাছির উৎপাত যে মাছিগুলো কিছু করতে দেয় না। খেতে বসো, এমনি বসো, যাই বসো, মুখে, গায়ে, চোখে, আবার খাবারে খুব বসছে। আর মাছি জিনিসটাও খুব একটা ভালো না, জানোই তো, খুব খারাপ। তো দেখো, গরম জল করে খেতে বসে গেছি। ওদিকে আমার শাশুড়ি মা বসেছে, আমিও বসেছি। তো জল গরমটা খেয়ে নেব। আর সকাল সকাল উঠলে দেখবে খুব ভালো লাগে, মনটা ফ্রেশ লাগে। আবার কাজকর্ম করতেও ভালো লাগে, কাজে একটু মন লাগে কাজটায়। তো দেখতে পাচ্ছ, তারপর দেখো মুড়ি চা নিয়ে বসে গেছি। তো অল্প কটাই মুড়ি নিয়েছি, কেননা আমাদের সকাল সকাল ভাত হয়। এই প্রায় ধরো 9টার মধ্যে আমাদের ভাত রান্না হয়ে যাবে। তো এই 7টার সময় চা খেয়ে আবার 9টার সময় ভাত খাওয়া যায় না, তার জন্য আমরা অল্পই মুড়ি নিয়েছি, তো অল্পই খাচ্ছি। তো সকালে চা দিয়ে শুধু চা তো ভালো লাগে না, ওই জন্য দুটো মুড়ি নিয়েছি। তো মুড়ি খাবো। তারপর দেখো, খেয়ে কাপড়গুলো আমি সকালেই কেচে রেখে দিয়েছিলাম, কিন্তু মেলা হয়নি, সময় হয়নি। তো কাজকর্ম সেরে তারপরে আসলাম চাটা খেয়ে ওই কাপড়গুলো মেলতে। তো কাপড়গুলো মেলে দেব। তো আমার নাইটি আর আমার শাশুড়ি মায়ের কাপড়। তো আমার শাশুড়ি মায়ের হাত ভেঙে গেছে, তোমরা তো আগেই দেখেছো। তো ওনার ব্যান্ডেজ করা ছিল, ব্যান্ডেজটা খুলেছে, কিন্তু হাতটা এখনও ভালো হয়নি, এখনও ফোলা টোলাগুলো কমেনি, আবার ব্যথাও কমেনি। কিছু করতে এখনও পারছে না, হাত নাড়াতেই পারছে না। তো ডান হাত যেহেতু, তো খেতেও পারে না, চামচ দিয়ে খেতে হয়। তো দেখো, সকালবেলায় এই গ্রামের পরিবেশটা খুবই সুন্দর, যেটা শহরে পাবে না। শহরে গেলে চারিদিকটাই দেখবে শুধু যানবাহনের শব্দ, যানবাহনের ধোঁয়া। আর এই যে গ্রামে এত সুন্দর পরিবেশ, কোনো শব্দ নেই, নিস্তব্ধ চারিদিকে সবুজে ঘেরা। তো খুবই সুন্দর একটা পরিবেশ। তো যারা শহরে বাস করছো তারাই গ্রামের পরিবেশটাকে সবসময় মিস করবে। আর গ্রামে যারা থাকো তারা তো সব সময় একটা সুন্দর পরিবেশে থাকো। তো আমরা গ্রামের মানুষ যেহেতু, তো আমাদের না শহরে অতটা ভালো লাগে না। তো আমার তো একদমই পছন্দ হয় না শহর। আমি গ্রামে বাস করি, কিন্তু আমার গ্রাম খুব ভালো লাগে। আমার মনে হয় আমি যেখানে আছি খুব ভালো আছি। আমার অন্য কোথাও এত যেতে ইচ্ছে করে না। আর সবথেকে সমস্যা কী জানো তো? আমি এই বাসে, ট্রেনে এসব চড়তে পারি না। মানে বাসে উঠলেই আমার গা গুলোয়, একদম ভালো লাগে না। আর বাড়ির ভিতরে সবসময় থাকতে বেশি ভালো লাগে আমার, বেরোতেও ভালো লাগে না বাড়ির থেকে। তো দেখো, কাপড়টা আমার মেলা হয়ে গেছে। তো আমি এখন যাব
চলে যাব, তারপর দেখবে। তারপর দেখো চলে এসেছি, ওই যে ডেক, হাঁড়ি আর কড়াই ওখানে রেখে দিয়েছি। তো হাঁড়ি আর কড়াইটাই এখন লেপে নেব। তো আমি যেহেতু উনানে রান্না করা হয়, উনানে রান্না করি, সেহেতু কড়া আর হাঁড়ি যাই বলো তাতে মাটি লেপতে হয়। মাটি না লেপলে কালিটা যে হয় সেটা দেরি হয়, তখন সেটা উঠতে চায় না আর মাজাও যায় না। তো তার জন্য মাটি লেপতে হয়। মাটি লেপলে কালিটা খুব তাড়াতাড়ি উঠে যায়। তার জন্য রান্নার আগে মাটি লেপে দিতে হয়। যারা উনানে রান্না করো তারা সবাই নিশ্চয়ই জানো। আর যারা শহরের মানুষ উনানে রান্না করো না, গ্যাসে রান্না করো, তারা এসব জানবেও না, বুঝবেও না। কিন্তু আমরা যেহেতু গ্রামের মানুষ, তো এসব নিয়েই আমাদের জীবন। তো মাটি, কাদা, গোবর এসব নেড়েই আমাদের দিন কাটে। তো কড়াইটা লেপে নেব, হাঁড়িটা লেপে রেখে আসলাম, এবার কড়াইটা লেপে নেব। নিয়ে ওই দেখো রান্নাঘরের ওই যে ওখানে পোর্টে মতো আছে, ওখানটায় রেখে দিয়ে আসলাম। ওখান থেকে আবার নিয়ে যেতে হবে রান্নাঘরের ভিতরে। তো চলো এটাকে রেখে আসি, দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। আর আমার ভিডিওটি যারা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর আমার পাশে থাকো। আর আমার ভিডিওটি নতুন যারা দেখছো তাদেরকে বলছি, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, আর আমাকে একটু সাপোর্ট করো, আর একটু ভালোবাসা দিও। আর ভিডিওটি যদি ভালো লাগে তো কমেন্ট করো। আর এই দেখো আমার শাশুড়ি মা একটা মাছ নিয়ে এসেছে, বড় সিলভার। তো মাছটাকে এখন কাটতে হবে, তো ওই জন্য ঝুড়িতে ঢেলে নিলাম। তো বড় একটা মাছ এনেছে, আর মাছটা দেখো একদম টাটকা, মানে জলের ভিতরে ছিল, জল থেকে তুলেই দিয়েছে, তো এখনও নড়ছে জলে। তারপর দেখো চলে এসেছি নিম পাতা তো পেরে। তো বন্ধুরা তখন দেখতে যেন আমি পেলে ভয়েস আমি দিয়েছিলাম, সকাল কিন্তু 8টা 7টা নানান থেকে কারণের 9টা জন্য ওই পর্যন্ত কি মিউট করতে করলাম হলো সেটা আমাকে তোমাদের ভয়েস। সঙ্গে শেয়ার করলাম। আর যেটুকু পারলাম শেয়ার করলাম, কেননা আমি রান্না বান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কেননা রান্নার একটু তাড়া আছে। তো রান্নার সময় মানে একটু এই ভিডিও করতে গেলে জানোই তো একটু দেরি হয়, তো দেরি হয়ে যাবে, তার জন্য রান্নাটা শেয়ার করলাম না। আবার ভিডিওটাও বেশি বড় হয়ে যাবে, তো অত বড় আর করলাম না। আমার এখানে নেটের খুব সমস্যা, তো বড় ভিডিও আপলোড হতে চায় না, ওই জন্য আমি বেশি বড় ভিডিও করতে পারি না। তো রান্না বান্নাটা শেয়ার করলাম না। রান্নার আগে কিছু কাজকর্ম আর ওই যে কি কি গুছিয়ে নিলাম সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা, নতুন একটা দিন নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর এই গরমে নিশ্চয়ই কেউ ভালো নেই, সবাই গরমে কষ্ট পাচ্ছ। তো কিছু করার নেই, গরম যেহেতু পড়ছে তো সবাইকেই সহ্য করতে হবে। তো এই গরমে একটু সাবধানে থেকো, আর সবাইকে বলছি সবাই সুস্থ থেকো। আর পরের ভিডিওগুলো আমার দেখতে থাকো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো টাটা, আর বড় করব না।